হয়ে যাবে। আধা ঘন্টায় মিনিমাম 5-7 দিকে যাবে। পজ করে করতে হবে না, খালি কথাটা বলবা না। আমার যে ভয়েস, এই ভয়েসটা সুন্দর করে এডিট করে ফেলবেন। বহুত দিন ভিডিও করা হয় না তো। আর এই সেটের ভিডিও আছে আমার পেজে। এটা কি সমস্যা হয়েছে স্যার? দেখাইতেছি, ভিডিওর মধ্যে বলি তাহলে জিনিসটা আকর্ষণ হবে। এটা খুলে ফেলি, নাহলে এটার আবার সময় দেবে। তোমাকে তো ভালো ভাবছিলাম, কিন্তু ভালো না, খুব ভালো ভাবছিলাম। তুমি ভালো কাজ শিখবা, কিন্তু কাজের দিকে মনোযোগ পাই না, হুড়ুর করো। আর সময় আছে, নির্দিষ্ট টাইমেই তো বিদায় দিব, 6 তারিখ। তাহলে আর কয়দিন আসছে এখন হিসাব করে দেখো। আজ কত? সময় চলে গেছে। আর তাহলে কতদিন আছে সৌরভ? স্যার আমাদের বলছে আমরা কাজ শেখার পরে লাইফ টাইম এখানে হ্যাঁ, লাইফ টাইম থাকো, ক্লাসের সময় তো থাকো না। লাইফ টাইম তো বহুত দূর। এই যে ডাকতেছি তাই আসতেছো না। তোমরা তো বিদায় হওয়ার পরে কতদিন আসবে এটা আমি জানি। যারা লাইফ টাইম আসবে আমি তাদের জন্য মন খুলে কাজ শিখাবো। কেন শিখাবো? যদিও আমার বিরুদ্ধে যদি কথাও বলে তাও আমি শিখাবো, কারণ আমি চাই ওই ছেলেটা সাকসেস হোক। কারণ তার পরবর্তী টাইমে আসছে, তার মানে তার আগ্রহটা আছে। হ্যাঁ, আমার কেউ গালি ঢেলে দিলেও কোনো সমস্যা নাই, আমি কিন্তু এটা মাইন্ড করি না। কারণ আমি জানি আমি সবার কাছ থেকে প্রিয় হতে পারবো না, এটা আমার জানা আছে। তো এটা নতুন আজ থেকে 3 বছর আগে এটা ভেবে রাখছি যে ট্রেনিং সেন্টারে যখন আমার নামে অপপ্রচার তৈরি হবে, অন্য ট্রেনার বা টেকনিশিয়ান আমার নামে বলবে, তবেই আমি সাকসেস হব। মানে আমার নামে বদনামি করতে হবে, সুনাম না। সুনাম করলে তো সাকসেস হয়নি, বদনামি করলে সাকসেস হবে, এটা কিন্তু সত্যের কথা। তো এখনও পর্যন্ত বদনামি শুরু করে নাই, তার মানে আমি এখনও সাকসেসফুল ওইভাবে যাইনি। বুঝতে পেরেছ? অনেকে বলে না যে আল্লাহ আমার নামে এরকম। আমি নিজে আমার গালি দেওয়ার জন্য ফেসবুকে আনোয়ার নামে জানোয়ার যে আছে এরে কতবার উস্কাই দিছি, তারপর কাম হয় নাই, ও আমার গালি দেয় নাই। বলছি সব টেকনিশিয়ান ট্রেনারদের জেলা বাস, তুমি একটু আমাকে একটু দাও, প্রয়োজনে তোমাকে টাকা দেবো, কোনো সমস্যা নেই, আমার নামে একটু আমার স্টুডেন্টগুলো করবে। মানে বাইরের মানুষের একটু হিংসায় জ্বলে তো অনেক সময়। এই জন্য তো বলতেছি যতক্ষণে হ্যান্ড মানে ইয়ে না হয়, আগে এটা ডায়াগ্রাম বাইর করে রাখি, ঠিক আছে? ক্লাস করাতে সুবিধা হয় এবং ভিডিওটা করতে ভালো হয়। আর এটার মডেল হলো স্যামসাং A03s, ঠিক আছে? আর স্যামসাং A03s এর ভিডিও কিন্তু আছে, তোমাদেরকে অবশ্য ভিডিও দেখাবো, কিন্তু এর আগে এটার ভিডিও বানাই। এটা খালি একটা না, এই সেট কতগুলো করতে জানো? 3 থেকে 400 পিস হবে শুধু একটা মডেল। আর ওর কাছ থেকে আমি মডেলও জিজ্ঞেস করি নাই, আমি ওকে বলতেছি স্যামসাং A03s না, ওখানে বলতেছি স্যার একটা মোবাইলটা কাজ করে। তখন আমি ওর মোবাইলটাও দেখি, আমি বলতেছি স্যামসাং A03s না। কিছু কমন ইস্যু আছে যেগুলো যাওয়ার 2 দিন আগে বা 3 দিন আগে এটা বলে দিব কোন জায়গায় কাজ করতে হবে, ঠিক আছে? কিন্তু এখন বললে তোমরা মনে করো আমরা পারবোই, আর করবো না, এগুলো শেখার দরকার নেই, এই জন্য এটা বলবো না। টাচ স্ক্রিন সুন্দরভাবে সেট আপ করে রাখছি যেন ভিডিওর মধ্যে এটা বুঝা তোলা যায়। ভিডিওটা কীভাবে করবো জানো? এই দিক থেকে করবা, আবার এই দিক থেকে করবা, আবার কাছ থেকে নিবা, একটু দূর থেকে নিবা, সব রকম ফুটেজ নিবা, ঠিক আছে? ক্যামেরাম্যান যাও না, আমি তো ক্যামেরাম্যান, আমি ভিডিও করতে হয় না, আমি ভিডিও করতে হয় না। শুধু এই মোবাইলটা দিয়ে, বুঝছেন? আপনারটা দিয়ে কি করবেন আপনি? আচ্ছা, এখন আমার হাতে যে সেটটা আছে, বুঝছো? এটা হলো স্যামসাং A0 মডেল। কত মডেল? A0 মডেল।
কারণ এই সেটের কিন্তু আসলে কমন একটা ইস্যু আছে, তারপরেও কিন্তু আমরা চেক করব। এইটার কিন্তু টাচ কাজ করে না, দেখছো তোমরা? আর টাচ যদি কাজ না করে তোমরা কি করবে? টাচ স্ক্রিন পাল্টে দিব। কথা বলো, ডিসপ্লে পরিবর্তন করবে, তাই না? ডিসপ্লে পরিবর্তন করার পরে যদি না হয়, তারপরে স্টেপটা কি? ভ্যালু চেক। ভুলে গেছো তোমরা? কথা বলো, কথাই তো বলো না তোমরা, তোর ভিডিও তো জমবে না। আর ভ্যালু চেক করার পরেও যদি কাজ না হয়, ভ্যালু ওকে থাকার পরে প্রসেসর রিবলি ওকে। তাহলে আমরা সর্বপ্রথম এই মোবাইলে ভ্যালুটা চেক করবো। কি চেক করবো? ভ্যালু চেক করবো। আর ভ্যালু চেক করার জন্য আমাদের কি মোডে রাখতে হবে? ডায়াল মোডে। এবং কোন কোন লাইন আমরা চেক করব? টাচ স্ক্রিন লাইন, স্ক্রিন। তাহলে আমরা যদি ডায়াগ্রামে দেখি যে এখানে বলে দিচ্ছে কোন কোন লাইন চেক করতে হবে, অর্থাৎ জিআর ভ্যালু ওকে নাকি ওকে না। যদি আমরা এখান থেকে দেখি 1 2 3 4, কয়টা? এরপরে 4 নম্বর থেকে আমরা দুটোটা বাদ দিব, 4 নম্বর পরের থেকে। তারপর কত? 7, 8 নম্বর বাদ 9। মুখস্থ হয়েছে এটা? এখন আমরা তাহলে চেক দিই। হ্যাঁ, আমরা চলে যাই ক্যামেরাতে এবং এইখান থেকে আমরা চেক করব লাইনগুলো। এখান থেকে 1 2 3 4, তারপর 5 6 7 8 বাদ 9। ওকে, তাহলে চেক দিই। I2C দিয়ে আমরা চেক করব। এখানে মিটার আছে, ওপেনে আছে, ঠিক না? হ্যাঁ, ক্লিয়ার দেখা যায়? জি স্যার। আচ্ছা, তোমরা বলবে হ্যাঁ ওকে নাকি ওকে না। ওকে স্যার। প্রথম লাইন ওকে। ওকে স্যার। কোনো সমস্যা আছে এই না লাইনে? স্যার। দ্বিতীয় লাইন নাই স্যার। ওকে না স্যার। নট ওকে। তৃতীয় ঠিক আছে স্যার। চতুর্থ ঠিক আছে স্যার। এরপরে দুটোটা বাদ যাবে। পঞ্চম ওকে স্যার। হ্যাঁ, এটা হলো 7 নম্বর লাইন। 9 নম্বর লাইন স্যার। 7 8 9 এরপরে 9। 9। ওকে ওকে। ওকে স্যার। 9 নম্বর পর্যন্ত ওকে আছে স্যার। তাহলে 1 নম্বর ওকে, 2 নম্বর ওকে, নাই স্যার। ওকে যদি না থাকে, কোনো একটা লাইন যদি ওপেন হয়ে যায়, কি হয়? যদি ওপেন হয়ে যায় সেই ক্ষেত্রে আমাদের কি করণীয়? এর নিচে দেখো, নিচে মাদারবোর্ডের জায়গা এইখানে, এইখানে চেক দিবা। আছে? নাই স্যার। ভ্যালু আছে? না স্যার। ভ্যালু নেই। ভালো করে ক্লিয়ার আছে? তোমরা ভ্যালু দেখছো? জি স্যার। 2 নম্বরটা ভ্যালু দেখছো? দেখছি স্যার। ভ্যালু আছে? নাই স্যার। ভ্যালু নেই। এখন আমরা ডায়াগ্রামে দেখি 2 নম্বর পিন। ওকে, জি স্যার। তাহলে 2 নম্বর পিনের নাম SPI 1। আচ্ছা, SP11 সরি, SPI মম মসম মসম এটা এমো মসম মসম লাইন। তাহলে 2 নম্বর লাইন, এটা কয় নম্বর লাইন? 2 নম্বর। এই লাইন, এইটা এমআই হ্যাঁ, মসম আছে। SPI 1, এটা হলো মাসি লাইন মসম আছে। যাই হোক, এটা হলো প্রটোকল লাইন। এটা নিয়ে তো অবশ্যই আমরা ক্লাস করব। এই লাইনটা ভালো করে খেয়াল করো। এই 2 নম্বর লাইনটা কলম কোথায়? এই 2 নম্বর লাইন প্রসেসরের এই পিনে আছে। কোথায়? এটা তো সিপিইউ না? সিপিইউ এই লাইন। এইখান থেকে কি হয়ে গেছে? বিচ্ছিন্ন হয়ে গেছে স্যার। বিচ্ছিন্ন হয়ে গেছে। কি কি হতে পারে? হয় মাদারবোর্ডের কোনো একটা জায়গা থেকে লাইন কেটে যেতে পারে, কিংবা এই যে সিপিইউ আছে, এই সিপিইউ থেকে লাইনটা ডিঅ্যাক্টিভ হয়ে যেতে পারে। এই লাইনে কোনো রেজিস্টার বা ক্যাপাসিটর নেই। নাই, কোনো কিছু নাই, রেজিস্টার নাই, ক্যাপাসিটর নাই, এটা সরাসরি সিপিইউর সাথে সংযোগ। তাই আমরা আর অন্য কোনো স্টেপে যাইতে পারবো না। কি করতে হবে? সিপিইউ প্রসেসর উঠাইতে হবে। কোনো ওয়ে নেই, কি নাই। এবং প্রসেসর ওঠানোর পরে রিবালিং করব।
রিবালিং করার পরে আমরা আবার এই লাইনটা পরিমাপ করব। কি করব? পরিমাপ করব। কিভাবে পরিমাপ করবো? এভাবে গুনবো 1 2 3 4, 4 নম্বর না লাইন। তারপর এখান থেকে গুনবো 1 2 3 4 5 6 7। স্যার এই লাইন আর এই 2 নম্বর লাইন যদি কন্টাক্ট হয়, কি হয়? মিটারে যদি কন্টাক্ট পাই আমরা, তবে আমরা শেয়ার হবো মাদারবোর্ড ওকে আছে, আইসি এখন ইনস্টল করলে কাজ হয়ে যাবে। ওকে জি স্যার। এটা আমরা এখন সিপিইউ রিবালিং করব। কি করব? CPU রিবালিং। সিপিইউ রিবালিং করার মতো কারো দম আসেনি আমাদের স্টুডেন্টের মধ্যে? জি স্যার। কার আছে? স্যার আমার আছে স্যার। কার? পারবো স্যার। পারবো স্যার। সবার? জি স্যার পারবো। কিন্তু সবার থাকলে তো সবাই করতে যাচ্ছে, এখন কাকে দিব? সবাইকে দিতে পারবো না, এখন আমি নিজে করব। তোমরা দেখো, সবাইকে যদি দিই তবে ওটা দিলাম, এরা মন খারাপ করবে, দরকার নেই, আমি নিজে করি। এর পরবর্তীতে এইটা দেখার পরে তোমাদেরকে দেওয়া হবে লটারির মাধ্যমে, যার নাম উঠবে ওই ওটা করবে। ওকে ক্লিয়ার? জি স্যার। ঠিক আছে, তাহলে কারো মন খারাপ হবে না স্যার। তাহলে এখন সিপিইউ রিবালিং করবো। আর সিপিইউ রিবালিংটা একদম ইজি একটা বিষয় না, সহজ একটা কাজ, আর এটা বাচ্চাদের কাজ, খুবই সহজ। আগে মেইন বিষয় হচ্ছে কি, রোগটা নির্ণয় করা। কাজ করা সহজ, কাজ করা কিন্তু রোগ নির্ণয় করা শিওর তো? পারবা? আচ্ছা, তাহলে আমরা এখন সিপিইউ রিবালিং এর জন্য আমরা এই বোর্ডটায় খুলে ফেলবো। এখান থেকে ক্যামেরাগুলো সেভ করে নিতে হবে। এগুলো ক্যামেরা নেই, এগুলো চোখ। চোখ ক্যামেরা মানেই চোখ, এর চোখের সাথে হিসাব হচ্ছে ক্যামেরা। আচ্ছা, আর আইসি রিবালিং এর জন্য আমাকে স্টেনসিল, আচ্ছা এটা অলরেডি মনে হয় একটু হিট দিয়ে দেখা হয়েছে, আমার যতটুকু মনে হয় এটা হিট দিয়ে কিছুদিন চালাইছে। স্যার বোর্ডে লাইন দিতে বলতেছে। হ্যাঁ, দেন বোর্ডে দেন। ওপেন বলতে এইখানে আমরা কিছু লিকুইড দেখতে পাচ্ছি। আর হ্যাঁ 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 হ্যাঁ, আরেকটা জিনিস দেখো, এখানে চাপ। কিন্তু চাপ থেরাপি দিয়েও করছে, দেখছো? তোমরা যদি ভালো করে ভিডিও করো, এটা এটা কোথাও আমি ভিডিও তুলে ধরবো। তোমরা যদি কাজ করতে না পারো, যদি ইউটিউব ভিডিও দেখো, কি ভিডিও বা অন্য কাউকে ফলো করো, তাহলে কি কি হতে পারে জানো? এরকম টেপ মারা শিখবা। এই দেখো হিটসিং, হিটসিং এর নিচে টিস্যু, টিস্যু দিছে কেন জানো? যে চাপে থাকে, চাপ আছে না? চাপে থাকে। এই সিপিইউটা যেন চাপ লাগে, কি লাগে? এটা কি পার্মানেন্ট সলিউশন? না স্যার, এটা কিন্তু পার্মানেন্ট সলিউশন না। কাজ হবে কি? সলিউশন করতে হবে এটা। সিপিইউ রিবালিং এটাতেও কাজ হবে না। তোমরা কি এই জাতীয় কাজ শিখবা? আমি চাইলে শিখাইতে পারি। তোমরা যদি বলো যে স্যার আমরা শুধু লজিক না ম্যাজিক শিখবো, তাহলে আমি ইনস্ট্যান্ট তোমাদের 15 দিনের কোর্স করে মনে করো যে আমি তোমাদেরকে বলবো যাও বুক খুলিয়ে কাজ করো। কিন্তু কি হবে জানো? কিছু কাজ করতে পারবো, ঝড়ে বক করে ফকিরে কেরামতি পারে এরকম। আর কিছু কাজ বলতে কি 50% কাজ অন্য জায়গায় চলে যাবে। কার কাছে যাবে? যে লজিক দিয়ে কাজ করে তার কাছে চলে যাবে। তুমি গোল্লা খাবা এবং তুমিও তার কাছে চলে যাবা কাজ করার জন্য। এটা চাও তোমরা এরকম টেকনিশিয়ান হবা? তোমাদের লজিক দিয়ে শিখতে হবে। ওকে, তাহলে আমি লজিক তোমাদের শিখাই। লজিক দেখাইছি না কোন লাইনের সমস্যা এবং ওই লাইন ভ্যালু আসবে এটা প্রমাণ করব এবং ভ্যালু আসার পরে কাজ যে করবে এটাও দেখাবো। ক্লিয়ার? তাহলে আমরা এখন সিপিইউ রিবালিং করার প্রস্তুতি নিই। আচ্ছা, সিপিইউ রিবালিং করার জন্য আমাদের এই যে এখানে যে টিন আছে হালকা একটু করে কাট করে নিই। বাদ বাকি কাট করার প্রয়োজন আমার নেই, তোমাদের আছে, কারণ তোমরা নতুন মানুষ তাই তোমাদের লাগতে পারে। এখন ভিডিওটা অফ করো, সমস্যা নেই, আমি এটাতে রেকর্ড করব। কার্ডিটার আছে? কার্ডিটার এখানে তো ছিল মনে হয় 16 জিবি এই মেমোরি কার্ড কারো আছে? আমার ছিল আমার। নষ্ট হবে, নষ্ট হবে, নষ্ট হবে, নষ্ট হবে স্যার, নষ্ট। না না, নষ্ট না, এটা রেকর্ড করার জন্য। এটা ফুলে রেকর্ড করতে হবে, অনেক ক্লিয়ার।
টার্গেটটা করবো, এটা তোমাদের মোবাইলে যাবে, কীভাবে রিভাইনিং করতেছে একদম ফিনিশিং একটা ভিডিও যাবে। গ্রুপে ভালো হয় না? গ্রুপে দিলাম ঠিক আছে। একটা ফেসবুকে তো একটা দিবই দিব, আর ফেসবুকে যেটা দিব এটাতে এডিট হবে, ওইটা দেখে তো আর এত কিছু শেখা যায় না। যেটা ক্লাস এটার মতো হবে, ক্লাসে তো বিভিন্ন রকম কথা বলতেছে, আর ওইখানে তো আর ওরকম দিব না। আচ্ছা, যে বিষয়টা বলছিলাম, তোমরা